হ্যালো বন্ধুরা, আজকে আমরা ভারতের ইতিহাসের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর। 1526 সাল থেকে 1530 সাল পর্যন্ত তিনি শাসন করেন। পরের প্রশ্ন, হুমায়ুন নামা কে লিখেন? হুমায়ুন নামা লেখেন গুলবদন বেগম। তিনি ছিলেন হুমায়ুনের বোন। এটি ছিল হুমায়ুনের আত্মজীবনী। পরের প্রশ্ন, আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরম খান ছিলেন আকবরের অভিভাবক এবং শিক্ষক। তিনি ছোটবেলা থেকেই আকবরকে পরিচালনা করে এসছেন। পরের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হয়। এই যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করেন। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের প্রশ্ন, তাজমহল কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন 1632 সালে। তিনি মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করেন। ভারতের ইতিহাসে এটি অন্যতম স্থাপত্যকলা। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেন। এই অর্থশাস্ত্র রচিত হয় সংস্কৃত ভাষায়। পরের প্রশ্ন, কোন যুগকে ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগকে ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। এই যুগের স্থায়িত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 320 থেকে 350 সাল পর্যন্ত। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠাতা করেন? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা করেন। তিনি 1897 সালে এটি প্রতিষ্ঠাতা করেন। পরের প্রশ্ন, আলমগীর উপাধি কে নিয়েছিলেন? সম্রাট ঔরঙ্গজেব আলমগীর উপাধি নিয়েছিলেন। এর অর্থ হল পৃথিবীকে জয় করা। পরের প্রশ্ন, গোয়া কারা প্রথম দখল করে? পর্তুগিজরা গোয়া দখল করে এবং প্রায় 450 বছর পর্তুগিজদের অধীনে ছিল এই গোয়া।